হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিদ্ধিমণ্ডল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সো আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে বানাবো রেস্টুরেন্টের চাইনিজ ভেজিটেবল চিকেন রোস্ট অ্যান্ড পোলাও। সো চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য যেগুলো দরকার সেটা হলো গাজর, পেঁপে, ক্যাপসিকাম, ডিম, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, দানো গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার, চিকেন, টমেটো সস, সয়া সস, খাঁটি ঘি, নিজের ইচ্ছে মতো সাদা তেল, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, ঝাল ঝাল কাঁচামরিচ। চুলায় ফ্রাই প্যান বসিয়ে এখানের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আদা বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে নিব, কাঁচামরিচ দিয়ে নিব, মাংস দিয়ে নিব, 5 মিনিট ঢাকা দিয়ে নিব, একটা ডিম ভেঙে দিয়ে দিব, গাজর কুচি দিয়ে দিব, গরম জল দিয়ে দিব, এবার ঢেকে দিব। গাজরটা সিদ্ধ হয়ে নিলে ঢাকনাটা খুলে দিব। এরপর এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিব, এবার একটু নাড়াচাড়া করে নিব। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। বাঁধাকপি কুচি দিয়ে নিব, ক্যাপসিকাম দিয়ে নিব, পেঁয়াজ কুচি দিয়ে নিব, সাথে মরিচ কুচি, সয়া সস দিয়ে নিব, 1 প্যাকেট টমেটো সস দিয়ে নিব, গোলমরিচের গুঁড়া দিব, এবার ঢেকে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এবার নাড়াচাড়া করে নেব। এবার ঢেকে দিব। কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ মিক্সড করে নিলাম। এবার ঢাকনা খুলে লাড়া দিয়ে দিব। কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ ঢেলে দিব, এবার ঢেকে দিব। এবার ঘি ঢেলে দিব, এবার নামিয়ে নেব। আমাদের চাইনিজ সবজি রেডি। এবার রোস্টের জন্য প্রথমে রোস্ট মশলা লাগবে, তেল লাগবে, আদা রসুন বাটা লাগবে, জয়িত্রী, জায়ফল এবং কাজু বাদাম বাটা, পেঁয়াজ কুচি লাগবে, তেল, লবণ, গুঁড়ামরিচ দিয়ে মাংসটা ভালো করে মাখাতে হবে এবং একটু লেবুর রস দিয়ে নিতে হবে। টক দই লাগবে। ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিতে হবে। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিব। এবার গরম তেলের মধ্যে মাংসগুলো ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে এবার তেলের মধ্যে তেজপাতা দিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিব, এবার নেড়ে দিব। এবার রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব, এবার নেড়ে নিব। গোটা মরিচ দিয়ে দিব, জয়িত্রী, জায়ফল, কাজু বাদাম বাটা দিয়ে নিব। এবার নেড়ে নেব সুন্দর করে। একটু জল নিয়ে নিব। এবার অনেক সময় ভালো করে কষিয়ে নিতে হবে। চুলাতে একটু বাড়িয়ে নিতে হবে, তারপর ঘন ঘন লাগতে হবে। এবার 1 প্যাকেট সস দিয়ে নিব। এবার লবণ দিয়ে নিব, মরিচের গুঁড়া দিব, এবার মাংসগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব। ফেটানো টক দই দিব, এবার নেড়ে চেড়ে দিব। জল দিয়ে রোস্ট মশলা গুলিয়ে দিয়ে দিলাম।